নমস্কার প্রিয় শ্রোতা মণ্ডলীরা, স্বপ্ন যদি হয় চিকিৎসক হওয়ার তাহলে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই উপকৃত হবেন। এই প্রতিবেদনের মাধ্যমে একদম বেসিক লেভেল থেকে নিট এক্সাম সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরব। নিট এক্সাম কি, এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, এর সিলেবাস কি ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি আজকের আলোচ্য বস্তু। ভারতে চিকিৎসা সংক্রান্ত পড়াশোনার জন্য এটি একটি প্রবেশিকা পরীক্ষা। এর পূর্বে নাম ছিল নিখিল ভারতীয় প্রাক মেডিকেল পরীক্ষা। এখন আমরা নিটের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই। নিট বাস্তবায়নের আগে রাজ্যগুলি তাই নিজস্ব প্রবেশিকা পরীক্ষা অবলম্বন করেছিল, কিন্তু পরবর্তীকালে ভারত জুড়ে 2013 সালে মে মাসে নিট প্রথম অনুষ্ঠিত হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা পিছিয়ে যায়। 2019 সালে তৈরি হয় জাতীয় মেডিকেল কমিশন। এই আইনের মাধ্যমে নিট পরীক্ষাটি ভারতের মেডিকেল কলেজগুলোকে ভর্তির জন্য একক পরীক্ষা হয়ে ওঠে। নিট এক্সাম দিতে হলে পরীক্ষার্থীদের কী কী যোগ্যতা থাকতে হবে? পরীক্ষার্থীদের একটি স্বীকৃতি বোর্ড থেকে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান এবং ইংরেজিতে এইচএস পাস করতে হবে এবং এইচএসে জেনারেলদের জন্য 50% নাম্বার থাকতে হবে, এসসি এসটি ওবিসিদের জন্য 40% নাম্বার থাকতে হবে এবং পিডাব্লিউডিদের জন্য 45% নাম্বার থাকতে হবে। পরীক্ষা প্রার্থীদের অবশ্যই 17 বছর পূর্ণ হতে হবে। নিট পরীক্ষার্থীদের বয়সের কোনো উচ্চসীমা নেই। যে কোনো সাইবার ক্যাফ বা আপনার নিজের মোবাইলে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে নিটের ফর্মটি ফিল আপ করতে পারবেন। এজন্য প্রয়োজনীয় নথিপত্রগুলি হলো পরীক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ফটো, স্বাক্ষরের স্ক্যান কপি, বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপের স্ক্যান কপি, মাধ্যমিকের মার্কশিট, শংসাপত্রের স্ক্যান কপি। নিট এক্সামের আবেদন ফি হিসাবে জেনারেল ক্যাটাগরিদের জন্য 1600 টাকা লাগবে। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং ন্যাশনাল ওবিসি তাদের জন্য 1500 টাকা লাগবে এবং যারা এসটি, এসসি, পিডাব্লিউডি, ট্রান্সজেন্ডার তাদের জন্য 900 টাকা লাগবে। একটি বিশেষ বার্তা, যেহেতু আমার এই চ্যানেলটি নতুন তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবার আমরা নিট পরীক্ষার সিলেবাস সম্পর্কে জেনে নেব। নিট পরীক্ষায় সিবিএসই বোর্ডের 11তম এবং 12তম সিলেবাস অনুযায়ী পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা বিষয়ের প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে। মোট 720 নম্বরের এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয়। প্রতিটা প্রশ্নের মান +4 এবং ভুল হলে -1 নম্বর কাটা হয়। যেহেতু এই পরীক্ষায় নেগেটিভ মার্ক রয়েছে তাই অতি অবশ্যই খুব ভালো প্রস্তুতি নেওয়া প্রয়োজন। ভারতের মেডিকেল বিভাগের আসন সংখ্যা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এমবিবিএসের আসন সংখ্যা রয়েছে 83,075টি, বিডিএস এর আসন সংখ্যা রয়েছে 28,590টি, আয়ুষের আসন সংখ্যা রয়েছে 52,720টি, এমএসের আসন রয়েছে 1205টি এবং জিপমারের আসন রয়েছে 200টি। যদিও এই আসনগুলি প্রতি বছর চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে থাকে। এখন যদি আমরা ভারতের শীর্ষ 10টি মেডিকেল কলেজ দিকে লক্ষ্য করি তাহলে দেখব প্রথম র্যাঙ্কিংয়ে রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটি দিল্লিতে অবস্থিত, এবং 2 নম্বরে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটা চণ্ডীগড়ে অবস্থিত। 3 নম্বরে রয়েছে খ্রিস্টান মেডিকেল কলেজ, যেটা ভেলোরে অবস্থিত। এরপর 4 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স, যেটি ব্যাঙ্গালোরে অবস্থিত, এবং 5 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, যেটি বানারসিতে অবস্থিত, এবং 6 নম্বরে রয়েছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, এবং 7 নম্বরে রয়েছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটি লখনৌয়ে অবস্থিত। 8 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে অমৃত বিশ্ব বিদ্যাপীঠম। 9 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে শ্রী চিত্ত তিরুনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটি কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত, এবং 10 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে কস্তুরবা মেডিকেল কলেজ, যেটি মণিপালে অবস্থিত। নিট এক্সাম বা এই বিষয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা ডক্টর ইমরান আল ফায়েদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য আপনারা ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করবেন ডক্টর আল ফায়েদ নামে। SMS সেকশনে গিয়ে আমার চ্যানেলের নাম মেনশন করে মেসেজ করুন, আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভাইকে ফলো করবেন। আজকের ভিডিও এতটুকুই, তবে শেষে একটা কথা বলতেই হয়, নিট এক্সাম নিয়ে এবারে যে বড়সড় স্ক্যাম হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
তাই যারা যারা তোমরা আগামীতে নিট এক্সাম দিবে এসব দেখে ডিমোটিভেটেড না হয়ে তোমরা পরিশ্রম করো, আশা করি সাফল্য একদিন আসবেই। জয় হিন্দ।